আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুকে ঔষধ বেশি খাওয়ানোর কারণগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো মাঠে চড়িয়ে খাওয়ানো হচ্ছে। মাঠে চড়িয়ে যদি গরুকে খাওয়ান তাহলে যেসব উপগরগুলো পাওয়া যায় সেসব উপগরের মধ্যে রয়েছে সূর্যের আলোয় প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। যদি ছেড়ে গরু পালন করেন তাহলে ভিটামিন ডির অভাব খুব কম থাকে, আর ভিটামিন ডির অভাবের কারণেই দেখা যায় গরুর হিট আসে না বা হিটে কনসেপ্ট করে না। এছাড়াও যদি নিয়মিত গরু হাঁটাচলা করে তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং বডি ফিটনেস ভালো হয়। যেহেতু গরু ছেড়ে দেওয়ার কারণে প্রকৃত ঘাস খায়, এজন্য গরুর বডি টাইট থাকে এবং মাংস সুস্বাদু হয়ে থাকে এবং এর চাহিদাও বেশি থাকে। এই মাংসে চর্বির পরিমাণ খুব কম থাকে এবং মাংস যদি কেউ খায় তাহলে গুণগত মান ভালো থাকে বা স্বাদেরও দিক থেকে বেশি থাকে। আর আপনারা যদি গবাদি পশু ফার্মে আটকিয়ে পালেন তাহলে যেসব সমস্যাগুলো হয়ে থাকে এর মধ্যে প্রধানত সমস্যাগুলোর মধ্যে রয়েছে গরু অল্প জায়গার ভিতর থাকে এবং এতে রোগ বালাই বেশি হয়ে থাকে। কেননা একটি গরু যদি রোগাক্রান্ত হয়ে থাকে তাহলে অন্য একটি গরু দ্রুত রোগাক্রান্ত হয়ে যায়, কেননা গরুগুলো খুব কাছাকাছি থাকে এবং অল্প জায়গার মধ্যে থাকে। পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করে না বা প্রকৃতির মাঝে যেরকম গরু থাকে সেরকম আলো বাতাস পায় না। সবচেয়ে বড় ভিটামিন ডির উৎস সূর্যের আলো, সেই ভিটামিন ডিও পায় না। এছাড়া গবাদি পশুকে যেহেতু ভুট্টা, ধান, গমের ভুসি এইসব খাওয়ানো হয়, এ কারণে গবাদি পশুর আমিষের পরিমাণ বেশি হয়ে যায়। এতে গবাদি পশুর শরীরে ফ্যাট জমে যায় এবং দ্রুত মোটাতাজা হয়ে যায়। এজন্য অনেক সময় দেখা যায় গরুর বীজ কনসেপ্ট করে না বা বীজ ধরে না এবং অনেক সময় গরুর হাড্ডি নরম থাকে, হালকা পিছলিয়ে পড়ে যাওয়ায় বা কোনো প্রকার সমস্যার কারণে গরুর হাড্ডি ভেঙে যেতে পারে এবং পরবর্তীতে খামার থেকে বাতিল হতে পারে এই গরুটি। এরকম সমস্যা দেখা যায় এবং খামারে যদি গরু আটকে পালন করা হয় তাহলে বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেল খাওয়ানো হয়। কেননা গরুর সূর্যের আলো বা মাঠে চলাফেরার কারণে যে ভিটামিনটা তৈরি হতো এবং শরীরে যে টাইট ফিট হতো সেই কারণের জন্যই তৈরি করার জন্যই গরুকে প্রচুর পরিমাণ ভিটামিন খাওয়াতে হয় এবং দ্রুত অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এছাড়াও গরুকে ভ্যাকসিনের আওতায় আনতে হয়, নিয়মিত ভ্যাকসিন দিতে হয়। আর আপনি যদি গরু ছেড়ে পালন করেন বা মাঠে চড়িয়ে পালন করেন তখন দেখা যায় গরুকে মাঠে ছেড়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায়, শরীরে ভিটামিনের খুব কম লাগে, কেননা এখানে ঘাস এবং ত্রিপুল লতা খেয়ে গরু বাঁচে থাকে। তাতে এর জন্য বেশি পরিমাণ আমিষ হয় না বা শরীরে চর্বি জমায় না। গরু হাঁটাচলার কারণে বেশি জায়গা থাকার কারণে গরুকে অ্যান্টিবায়োটিক কম লাগে, তুলনাভাবে রোগবালাই খুব কম হয়, কেননা গরুর পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে এই কারণে। এবং গরুকে কৃমিনাশক খাওয়াতে হয় এবং গরুকে ভ্যাকসিনের আওতায় আনতে হয়। যদি আপনি গরু ছেড়ে পালন করে থাকেন তাহলে আপনার গরুকে নিয়মিত কৃমিনাশক খাওয়াতে হবে, কেননা সারা গরুর বেশি কৃমি আক্রান্ত করে এবং আটকা গরুরও কৃমি আক্রান্ত করে। 3 মাস অন্তর অন্তর আপনি 2 জায়গায় সবসময় আপনার গরুকে কৃমিনাশক ঔষধ দিতে হবে। শুধু যে ব্যাপারটার ভিতর আলাদা হয়, যদি আপনি গরু দ্রুত বিক্রি করতে চান বা দ্রুত লাভবান হতে চান, গরু মোটাতাজা করতে চান, তাহলে আপনার গরুটিকে আটকিয়ে পালতে হবে বা খামারের মধ্যে পালন করা হয়। আর আপনি যদি বেশি সময় ধরে গরু পালতে চান এবং পরবর্তীতে বিক্রি করতে চান কম খরচে, তাহলে ছেড়ে যদি গরু মাঠে চড়িয়ে পালন করে তাহলে ভালো হয়, কেননা এই সময় গরুর গ্রোথ কমে যায় এবং গরু পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ার কারণে বডি টাইট থাকে এবং মাংস সুস্বাদু হয়ে থাকে। আর আপনি যদি খামারে গরু পালন করে থাকেন তাহলে সেই গরুটির মাংস টাইট থাকে না
কেননা লুজ হয়ে যায়, অনেক সময় নরম হয় এবং যদি রান্না করা হয় তখন স্বাদও কম লাগে। এই কারণেই আপনারা যদি আর গরু যখনই আপনারা খামারে পালন করে থাকবেন তারা 3 মাস বা ঈদের জন্য পালন করে থাকে। এজন্য খামারে আটকিয়ে পালন করলে ভালো হয়। আর আপনারা যদি সবসময় পালানোর জন্য বা ই করার জন্য তাহলে চরে ছেড়ে দেওয়াকেই বা ছেড়ে মাঠে ছেড়ে ঘাস খাওয়ানোকে সবচেয়ে ভালো হয়। এজন্য আপনারা সবসময় আপনার গরু যদি পালন করতে চান তাহলে আপনি অল্প জায়গায় যদি বেশি গরু পালন করতে চান বা আপনি 2 থেকে 3 মাস পালন করে যদি গরু বিক্রি করতে চান তাহলে আপনি খামারের মতন আকার তৈরি করে আপনি গরু কম জায়গায় অতিরিক্ত গরু পালন করতে পারেন এবং আপনার নিয়মিত ভিটামিন মিনারেল খাইয়ে রাখতে হবে। কেননা খামারের গরুকে বেশি ভিটামিন অ্যান্টিবায়োটিক সবকিছুই লাগে আর সেটা গরুর খুব কম লাগে। অ্যান্টিবায়োটিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাই সারা গরুর অ্যান্টিবায়োটিক বা ঔষধের খরচ কম হয়, আটকা গরুর বেশি হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।